আমরা যদি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আপনি অনেকবার সংসদ সদস্য হয়েছেন, আপনি কততম স্পিকার হিসাবে এবার এখানে বসেছেন? মাননীয় সংসদ সদস্যগণ যদি পাল্টা প্রশ্ন করে অপরিপক্ক কিছু সংসদ সদস্য এসেছে, এটা যদি আপনি বলতে পারেন, তাহলে কোনো কোনো সংসদ সদস্য তো চাইলে এটাও বলতে পারবে ভবিষ্যতে যে অপরিপক্ক কোনো স্পিকারের পাল্লায় এই বাংলাদেশ পড়েছে কিনা। কারণ নতুন সংসদ সদস্য, স্পিকারও তো আমাদের কাছে মনে হয়েছে আপনি দ্বিতীয়বার হন নাই, আপনিও নতুন হয়েছেন। আমার এক শিক্ষক বলেছিল ফার্স্ট ইয়ারে নবীন বরণ, বলছে তোমরা ফার্স্ট ইয়ারে এবার নতুন কারা কারা হাত জাগাও। আমরা সবাই হাত জাগাইছি নবীন বরণ অনুষ্ঠান। এবার উনি হাত জাগাবার বলছে এই পৃথিবীতে তোমরা প্রথম কে কে আসছো। তাহলে একটু অবাক হয়েছে যে প্রথম আসছে কারা, তার পরের প্রশ্ন তো হবে দ্বিতীয়বার আসছে কারা, এটা জিজ্ঞেস করবে। বলছে পৃথিবীতে প্রথম কারা আসছো তারা হাত জাগাও। আমরা সবাই হাত জাগাইছি, আমরা তো প্রথম, এর আগে তার কোনোদিন আসি নাই। তখন উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে নবীন কিসের? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন থেকে তোমাকে মনে করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে তুমি ছাত্র না, এই বিশ্ববিদ্যালয়ে একসাথে তুমি ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। এই সাহসী তোমাকে চলতে হবে। সুতরাং নতুন পুরাণের বক্তব্য এর আগে আমরা শুনেছি, হাঁটুর বয়সী ছেলেরা কি করতে পারে? হাঁটুর বয়সের ছেলেরাই তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিয়েছে। আজকে একই শুনে যদি আবার এই কথা বলা হয় অপরিপক্ক জাতীয় মাননীয় সংসদ সদস্য, এইটা সংসদ সদস্য না, এইটা দেশবাসী ভোটারদেরকে লাঞ্ছিত এবং তাদেরকে অপমানিত করা হয়। কারণ তারা জেনে বুঝেই তাদের পবিত্র আমানতের মাধ্যমে তারা একজন সংসদ সদস্য, তাদের জনপ্রতিনিধি তারা বাছাই করেছেন। সুতরাং আমি আপনাদের কাছে এটা বলছি, এই জন্য আমরা সবাই মিলে বাংলাদেশের কথা যদি বলি, তাহলে তো সবাই মিলেই আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি চাঁদাবাদীর ক্ষেত্রে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে ওএসডি করে ফেলা হচ্ছে, দেখেছেন আপনারা। সন্ত্রাসের ক্ষেত্রে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে সাথে সাথে ট্রান্সফার দেওয়া হচ্ছে। কেন? তাহলে আমরা কি বুঝবো যে এই প্রশাসন, এই সরকার বা আমরাও যারা, আমরাও আসলে চাঁদাবাজি বন্ধ করতে চাই না। তাহলে কি জনগণ মনে করবে দুর্নীতি বন্ধে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে ট্রান্সফার দেওয়া হবে? তাহলে কি আমরা বুঝবো কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সকল ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করবেন? এটা করার কারণেই তাকে ওখান থেকে বদলি করে দিয়ে আরেকজন দলীয় ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। এটা কি আমাদের বাংলাদেশের জন্য এই চেহারা, এই ইতিহাস, এই ঐতিহ্যকে আমরা পরিবর্তন করতে পারবো না? এই জায়গা থেকে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো না? এটার জন্যই তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো 2024 জুলাই আগস্টে। আমি আজকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে রাখলাম, আমি সমালোচনার জন্য কিংবা সরকারের বর্তমান পদক্ষেপকে সামনে রেখে বলছি না। আমি বলছি 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার যে সবচেয়ে বড় দাবি ছিল কোটা না মেধা। কি ছিল? মেধা যদি হয় তাহলে মেধার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার এবং আমরা সবাই মিলে এই ক্ষেত্রে ভূমিকা পালন করলেই কেবল বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে আশা করি আসুন আমরা সবাই মিলে এরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে পটুয়াখালী পৌরসভা